আধা ঘন্টা হয়ে গেল তোর বাড়ির সামনে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেডি হয়ে আয়। বন্ধু 5টা মিনিট দাঁড়া, আমি নামাজটা পড়ে আসি। ওরে বাবা রে, নামাজি হয়ে গেছিস? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, এখন তো নামাজ না পড়লে কিচ্ছু হবে না। এটা তুই কিরকম কথা বলিস? 1 ওয়াক্ত নামাজ না পড়লে কিছু হবে না? আল্লাহ পাক চাইলে তো 2 ওয়াক্ত নামাজ দিতে পারতো, কিন্তু কেন দেয়নি? 5 ওয়াক্ত নামাজ কেন দিয়েছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আছে? তাহলে তুই শোনা, যেহেতু তুই এত জ্ঞানী। তোর হাতে আঙ্গুল কয়টা? 5টা। তার মধ্যে যদি 3টে আঙ্গুল বাদ দিস, তাহলে আর হাতে থাকবে 2টে। তুই 2টে আঙ্গুল দিয়ে কি 5টা আঙ্গুলের কাজ করতে পারবি? এটা আবার তুই কি রকমের কথা বলিস? একটা জিনিস ধরতে গেলে তো 5টা আঙুল ব্যবহার করতে হয়, 2টা আঙুল দিয়ে কি ওই জিনিসটা ধরা যাবে? ঠিক তেমনই 5 ওয়াক্ত নামাজ ইমানকে শক্ত করে ধরে রাখে। ফজরের নামাজ পড়লে চেহারার মধ্যে নূর বাড়ে, জোহরের নামাজ পড়লে রিজিক বাড়ে, আসরের নামাজ পড়লে শরীর মজবুত হয়, মাগরিবের নামাজ পড়লে সন্তানেরা তোর কথা শুনবে, আর ইশারের নামাজ পড়লে তোর রাতে ঘুম ভালো আসবে। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। এখন তোরাই চিন্তা করে দেখ, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কত উপকারিতা। তো বন্ধুরা, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। একদিন মৃত্যু সবারই আসবে, কিন্তু কবরের সঙ্গে যাবে আপনার ঈমান আর আমল।